নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো রিডিংটা কী নিয়ে হবে। একবার বলে দিই যে এবার তো শুরু হয়েই গেছে নিউ ইয়ার সেলিব্রেশন, ঠিক আছে। আর মাত্র একদিন বাকি, ঠিক আছে, একদিন বাকি। তো আগামীকালের পরেই তো নতুন বছর শুরু হচ্ছে। তো নতুন বছর উপলক্ষে মানে বছরের যে প্রথম মাস জানুয়ারি মাস, ঠিক আছে, জানুয়ারি মাস থেকে শুরু করে প্রথম মাসটা মানে জানুয়ারি মাসটাই স্পেশালি তোমাদের কেমন যাচ্ছে জন্ম তারিখ অনুযায়ী। চলো দেখে নিই যে জন্ম তারিখ অনুযায়ী আজকে রিডিংটা সেটাই সেরমভাবেই হচ্ছে যে জন্ম তারিখ অনুযায়ী নতুন বছরে 2025-এর প্রথম মাস জানুয়ারি মাস তোমাদের কেমন যেতে চলেছে, ঠিক আছে। কি কি তোমাদের মানে জীবনে ঘটতে চলেছে এবং কি কি আসছে তোমাদের জীবনে, কেমন যাবে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ভীষণ পজিটিভ একটা রিডিং। ওকে, দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করো না। ফার্স্টেই পাইল 1 এর রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। যারা 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31 যাদের জন্ম তারিখ রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নিই যে নতুন বছর 2025-এর নতুন বছরের প্রথম মাস জানুয়ারি মাস জন্ম তারিখ অনুযায়ী তোমাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ের রিডিংটা, ঠিক আছে। ভীষণ পজিটিভ একটা রিডিং। নতুন বছর মানে নতুন আশা, নতুন হোপ, নতুন ক্রিয়েটিভ কিছু, ঠিক আছে, নতুন নতুন জিনিস সব কিছু পাওয়া, ঠিক আছে। কিছু পুরাতন জিনিস যেগুলো আমরা জীবনে একদমই চাই না সেগুলোকে ফেলে আসা, কিছু পুরনো স্মৃতি সেগুলোকে একদমই পুরোপুরি সেগুলো থেকে একদম নিজেকে একদম সরিয়ে রাখা। ওকে, তো নতুন বছর যেহেতু, ঠিক আছে, নতুন বছরের নতুন আশা, তো সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ওকে, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে, কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। অ্যান্ড জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। তো চলো দেখে নিই নতুন বছরে 2025-এ নতুন বছরে পুরো মাস মানে জানুয়ারি মাসটা তোমাদের কেমন যেতে চলেছে, ঠিক আছে। প্রথম মাস জানুয়ারি মাস তোমাদের কেমন যেতে চলেছে সেটাও আবার জন্ম তারিখ অনুযায়ী। রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। চলো দেখে নিই। 9 of Wands, 3 of Swords, the Stars, okay, Page of Wands এর এনার্জি, 6 of Cups এর এনার্জি, 7 of Wands এর এনার্জি। ওকে, আচ্ছা, আচ্ছা, আমি একটুখানি এখান থেকে নিই, একটু মেজার আলখানা থেকে নেব, ঠিক আছে, একটু মেজার আলখানা থেকে নিই। টাওয়ার, ওকে, ডেথ কার্ড। প্রথমেই বলি যাদের রিলেশনশিপ নিয়ে যারা সমস্যার মধ্যে ভুগছিলে, যাদের থার্ড পার্টি সিচুয়েশনের জন্য তোমার সাথে তোমার পার্টনারের ব্রেকআপ হয়ে গেছিল, কিন্তু তুমি প্রচুর ম্যানিফেস্ট করেছো মানুষটাকে যেন এই মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসে, তাদেরকে বলছি কংগ্রাচুলেশনস, তাদের জীবনে কিন্তু সেই মানুষটা আবার আসতে চলেছে, ঠিক আছে। তোমাদের ম্যানিফেস্টেশন কিন্তু ইউনিভার্সের কাছে চলে গেছে। ইউনিভার্স কিন্তু নতুন বছরে, ঠিক আছে, একদম জানুয়ারি মাসেই কিন্তু সেই মানুষটার সাথে তোমার একটা যোগাযোগের কিন্তু একটা মানে একটা রাস্তা তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। নতুন মাসে কিন্তু এই মানুষটা, যেই মানুষটার কথা তুমি ভেবেছো যে নতুন মাসে নতুন বছরে, ঠিক আছে, এই মানুষটা তোমার জীবনে আবার তোমাকে মেসেজ করবে নাকি, তোমার সাথে যোগাযোগ করবে নাকি। তো আমি আবার বলছি যে পুরোনো মানে ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে যারা পুরোপুরি চলে গেছো, কিন্তু এই মানুষটাকে বহুদিন ধরে ম্যানিফেস্ট করেছো, ঠিক আছে, মানুষটাকে চেয়েছো, মানুষটার জন্য আস্তে আস্তে তুমি হিল হয়েছো, ঠিক আছে, নিজেকে সামলেছো, আবার কিন্তু সেই মানুষটা তোমার জীবনে আসতে চলেছে, ঠিক আছে। সেই মানুষটার কিন্তু আবার তোমার সঙ্গে যোগাযোগ করতে চলেছে। যারা 1, 3, 5, 7, 9, 11, 13
15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31 তারিখে যাদের জন্ম তারিখ, ঠিক আছে, সেই মানুষটা কিন্তু তোমার সাথে আবার যোগাযোগ করতে চলেছে। ওকে, কিছু রেসপেক্ট ফিরে পাচ্ছ প্রথম মাসেই, হচ্ছে তুমি কিছু রেসপেক্ট ফিরে পাচ্ছ। যেই সম্মানটা তোমার পুরনো বছরে হারিয়ে ফেলেছিলে, যেই সম্মানটা হয়তো তোমার প্রাপ্য ছিল, হ্যাঁ, কিছু মানে কিছু প্রাইজ, ঠিক আছে, কিছু গিফট তুমি কিন্তু পেতে চলেছো ইউনিভার্সের কাছ থেকে, এবং কিছু তোমার কাছের মানুষের থেকে কিন্তু তুমি কিছু গিফট পেতে চলেছো। যাদের সম্পত্তি সংক্রান্ত সমস্যার মধ্যে চলছিলে, সম্পত্তি নিয়ে কোনো প্রবলেম চলছিল, হ্যাঁ, যে সম্পত্তিতে আমার মানে প্যারেন্টসের অধিকার আছে বা আমার অধিকার আছে, আমি সেখান থেকে মানে বিচ্ছিন্ন হয়ে গেছি, আমাকে সেখানে ধরে না মানুষ, হ্যাঁ, মানুষ কিন্তু এখন তোমাকে গণ্য করছে, ঠিক আছে, সেই সম্পত্তি কিন্তু ফিরে পাওয়ার একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি। পেজ অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, নতুন করে স্টার্টিং এর একটা এনার্জি, ডেথ কার্ডের সাথে পেজ অফ ওয়ান্ডসের এনার্জি, নতুন করে স্টার্টিং, আবার কিন্তু ফার্স্ট থেকে স্টার্টিং করতে চাইছে। ওকে, যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিল সেই মানুষটা কিন্তু তোমার জীবনে আবার ফিরে আসতে চাইছে, সেই মানুষটা কিন্তু তোমার জীবনে আবার নতুন করে স্টার্টিং করতে চাইছে। ইভেন যারা এখানে সিঙ্গেল দেখছো, এখানে কিন্তু শুধুমাত্র রিলেশনশিপের যারা রয়েছে তারা কিন্তু দেখছো না, এখানে প্রচুর সিঙ্গেল মানুষের রিডিংটা দেখছো। ওকে, তো সিঙ্গেল যারা এখানে রিডিংটা দেখছো তাদেরকে বলছি তোমাদের জীবনে কিন্তু নতুন মানুষের আসার যোগ কিন্তু আমি এখানে প্রবল দেখতে পাচ্ছি। যারা সন্তান লাভের জন্য বলছিলে যে সন্তান লাভ হোক আমাদের নতুন বছরে, তাদের কিন্তু 2025-এ, হ্যাঁ, জানুয়ারি মাসে কোনো খুশির সংবাদ পেতে পারো, ঠিক আছে, সন্তানের জন্য কিন্তু কোনো খুশির সংবাদ পেতে পারো। প্রেগনেন্সির একটা চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, টাওয়ার মোমেন্ট, এতদিন তোমরা ধরে যে খারাপ সিচুয়েশনের মধ্যে ছিলে, সেই খারাপ সিচুয়েশন থেকে তোমরা কিন্তু বেরাচ্ছ। ওকে, এতদিন ধরে তোমরা যে একটা জায়গার মধ্যে ছিলে, একটা প্রবলেমের মধ্যে ছিলে, তাদের সেই জায়গা থেকে কিন্তু বেরোচ্ছে। এখানে না যারা রিডিং যারা দেখছো না, তারা কিন্তু এই যে প্রিভিয়াসে যেই মানুষটার সাথে তোমার ব্রেকআপ হয়েছে, তুমি কিন্তু সেই মানুষটাকে একদম ভুলে গেছো, একদম ভুলে গেছো, কিন্তু তো সেই মানুষটা তোমাকে কিন্তু ভোলেনি, কারণ সে তোমাকে আঘাত দিয়েছে, সেই মানুষটা তোমাকে ছেড়ে গেছে, বাট সেই মানুষটা কিন্তু আবার চাইছে যে তোমার জীবনে ফিরে আসতে। ওকে, আবার কিন্তু সেই মানুষটা চাইছে তোমার জীবনে ফিরে আসে, কিন্তু তোমার মধ্যে একটা ওই হ্যাঁ না এরকম থাকবে, ঠিক আছে, আমি কি অ্যাকচুয়ালি মেনে নেব, আমার কি মেনে নেওয়া উচিত, আমার কি সেই মানুষটার কাছে যাওয়া উচিত। কিন্তু দেখো যে মানুষটা আসছে সেই মানুষটা কিন্তু নিজের একদম সৎ মেন্টালিটি নিয়েই আসছে, ঠিক আছে, কারণ এখানে কিন্তু তার একদম ইন্টেনশন বা তার ইনটিউশন তার পুরো কিন্তু ক্লিয়ার, ঠিক আছে, মানে সে কিন্তু কোনো খারাপ ইন্টেনশন নিয়ে আসে না, সে কিন্তু তোমাকে ভালোবেসে তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে। সে কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরেছে। ওকে, সে যে ভুলটা করেছিল সে সেই ভুলটা কিন্তু বুঝতে পেরেছে। ইউনিভার্স কিন্তু তাকেও কিন্তু ছেড়ে কথা বলেনি, ইউনিভার্স কিন্তু তার জীবনে একটা পেইনফুল লস দিয়েছে। ওকে, তার জন্যই এখানে টাওয়ার এনার্জি এসছে। ইউনিভার্সও কিন্তু তাকে একটা পেইনফুল লস দিয়েছে, ইউনিভার্সও কিন্তু তাকে শিক্ষা দিয়েছে। সেই শিক্ষার দরুন কিন্তু উনি চাইছে আবার তোমার জীবনে ফিরে আসতে, উনি চাইছে যে আবার তোমার সাথে সম্পর্ক শুরু করতে, উনি চাইছে যে উনি যেই ভুলটা করেছে সেই ভুলের একটা ক্ষমা উনি কিন্তু চাইছে, এখানে কিন্তু সেটাই দেখা যাচ্ছে, ঠিক আছে, উনি কিন্তু সেই ভুলের একটা ক্ষমা তোমার কাছে এখানে চাইছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, নতুন বছরের প্রথম মাসেই কিন্তু জন্ম তারিখ দিয়ে যারা সিলেক্ট করে তাদের কিন্তু খুব ভালো হচ্ছে। যারা পাইল 1 সিলেক্ট করেছো, এইটাও ভ্যান্সের এখানে এনেছি কমিউনিকেশনের যোগ, ঠিক আছে, যারা কর্মর দিক থেকে ক্যারিয়ারের দিক থেকে দেখছো তাদের কিন্তু প্রচুর কমিউনিকেশন আসতে চলেছে জীবনে, ঠিক আছে, মানে ক্যারিয়ারের অনেক দরজা তোমাদের ওপেন হচ্ছে। তোমরা কিন্তু চাইলে সেখান থেকে তোমরা যে কোনো একটা দরজা ওপেন করে তোমাদের নিজেদের ক্যারিয়ারটাকে একদম স্টার্ট করতে পারো। নিজেদের ক্যারিয়ারের একটা প্রথম দিকেই কিন্তু একটা মানে তোমাদের কি বলবো একটা লাকি একটা হতে চলেছে, লাক ফেভার করতে চলেছে। ক্যারিয়ারের দিক থেকেও কিন্তু ভীষণ উন্নতির যোগ। যারা এডুকেশনের জন্য যারা রিডিংটা দেখছো তাদেরকে বলছি তোমাদের কিন্তু এডুকেশনেরও কিন্তু একটা বড় সুযোগ আসতে চলেছে, অনেক যোগাযোগ তোমরা কিন্তু পেতে চলেছো তোমাদের এডুকেশন পারপাস, ঠিক আছে, কমিউনিকেশন বাড়ছে, প্রচুর বন্ধু আসছে জীবনে, হ্যাঁ, নতুন জায়গায় তোমাদের মানে চেঞ্জিং হচ্ছে, তোমাদের জায়গা পরিবর্তন হচ্ছে, সেখান থেকে কিন্তু তোমাদের জীবনে নতুন কোনো মানুষ বা নতুন কোনো বন্ধু আসারও কিন্তু প্রবল একটা যোগ দেখতে পাচ্ছি। এমপ্রয়ার এনার্জি, বসি কাইন্ড অফ এনার্জির মানুষ তোমরা রিডিংটা যারা দেখছো, ঠিক আছে, রিডিংটা যারা দেখছো বসি কাইন্ড অফ এনার্জির মানুষ। কিছু মানুষের না এখানে সরকারি চাকরিরও যোগ আসছে,
ঠিক আছে, সরকারি চাকরিরও যোগ এখানে আমি দেখতে পাচ্ছি নতুন বছরের প্রথম মাসেই। ঠিক আছে, নিজের লাক বা নিজের ট্যালেন্টকে তোমাদের ট্যালেন্টকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না, তোমরা কিন্তু একদম ফেটে বেরাচ্ছ। ঠিক আছে, তোমরা নিজেদের যে ট্যালেন্ট, তোমরা নিজেদের তোমরা যেটা চাইছো, ঠিক আছে, এতদিন ধরে তোমরা যেটা জন্য ম্যানিফেস্ট করেছো, এতদিন ধরে তোমরা যেটার জন্য অপেক্ষা করছিলে, আর কিন্তু তোমাদের সেই বাধাটা কিন্তু আর বড় করে সেই বাধাটা কিন্তু তোমাদের আটকাতে আর পারবে না। এবার কিন্তু তুমি তোমার ট্যালেন্টটাকে তুমি এবার শো করতে পারবে। ঠিক আছে, তোমাকে আর কেউ বাধা দিতে পারবে না। ওকে, তার সাথে সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাওয়ারফুল মুভমেন্ট হচ্ছে। ওকে, একটা কঠিন চক্র, যে একটা এন্ডিং অফ আ সাইকেল। ঠিক আছে, এখানে দেখো ডেথ কার্ডে আছে যে এন্ডিং অফ আ সাইকেল। ঠিক আছে, একটা কঠিন রাস্তা, যেটা চক্রের মধ্যে তুমি ছিলে, সেই সাইকেলটা কিন্তু তোমার পুরোপুরি এন্ড হয়ে যাচ্ছে। পাওয়ারফুল মুভমেন্ট হচ্ছে, নিজের প্রতি খুব শক্তিশালী হচ্ছে, নিজের প্রতি কেয়ারিং হচ্ছে। 2025-এ কিন্তু তোমরা নিজের প্রতি প্রথম মাসেই কিন্তু তোমরা নিজের প্রতি একটা পজিটিভ ভাইবস পাবে। ঠিক আছে, একটা সুখবর পাবে। হ্যাঁ, 2025-এ কিন্তু তোমাদের লাইফে প্রথম মাসেই কিন্তু একদম চমক দিয়ে দিচ্ছে ইউনিভার্স। ওকে, যেইটা ম্যানিফেস্ট করছো, ঠিক আছে, 2025 এখানে যারা যেই বিষয় রিডিংটা নিয়ে ম্যানিফেস্ট করে দেখতে এসো, তাদের কিন্তু প্রত্যেকের স্বপ্ন কিন্তু সফল হতে চলেছে 2025-এর প্রথম মাসেই কিন্তু তোমাদের খুব ভালো হচ্ছে। ওকে, স্টার্টিংটাই কিন্তু খুব ভালো হচ্ছে। 6 অফ সোর্সের এনার্জি, পুরনো কিছুকে রিলিজ করে দিচ্ছ। কিং অফ সোর্সের এনার্জি, যেগুলো মাথার মধ্যে খুব হাইডেক দিচ্ছিল, যেগুলো খুব প্রবলেম করছিল, পুরনো যে সিচুয়েশনটা তোমাদের কষ্ট পেন দিয়েছে, সেখান থেকে তোমরা বেরাচ্ছ। তার সাথে সাথে এখানে আছে নাইট অফ পেন্টিকলসের এখানে এনার্জি, অর্থের প্রচুর যোগাযোগ এখানে আমি দেখতে পাচ্ছি। অর্থ প্রচুর আসছে। ঠিক আছে, অর্থ প্রচুর আসছে, একটু স্লোতে আসছে, কিন্তু খুব অর্থ আসছে তোমাদের 2025-এ। ঠিক আছে, 2025-এ তোমাদের অর্থ আসছে। তোমরা কিন্তু নিজেদের লক্ষ্যের দিকে, নাইট অফ সোর্সের এনার্জি, নিজেদের লক্ষ্যের দিকে কিন্তু পৌঁছাচ্ছ। ওকে, আস্তে আস্তে তোমরা কিন্তু নিজেদের লক্ষ্যে পৌঁছাচ্ছ। মানে একটা কি বলবো, মানে একটা সঠিক জায়গা, সঠিক ওয়েতে এবার কিন্তু তোমরা ঠিক রাস্তায় কিন্তু তোমরা এবার পৌঁছাচ্ছ, ঠিক রাস্তায় কিন্তু তোমরা এবার যাচ্ছ। যারা এখানে পাইল 1-এর রিডিংটা দেখতে এসছো, দ্য হাইরোফ্যান্টের এখানে এনার্জি, বিগ ইয়েস, রাস্তা নতুন, যে বললাম এক্ষুনি, নতুন রাস্তা তোমাদের জন্য কিন্তু ওপেন হচ্ছে। ঠিক আছে, ইউনিভার্স কিন্তু তোমাকে হাত খুলে ব্লেসিং দিচ্ছে 2025-এর একদম প্রথম দিকেই। যারা 1, 3, 5, 7, 9, 11, 13 যাদের জন্ম, পাইল 1 যারা সিলেক্ট করছো, তাদেরকে বলছি ভীষণ বসি কাইন্ড অফ এনার্জির মানুষ। ঠিক আছে, হ্যাঁ, ভীষণ বসি কাইন্ড অফ এনার্জির মানুষ, খুবই মানে সবার সাথে ঠিক সেরকমভাবে মিশতে পারো না, সবার সাথে ঠিক মানে নিজেকে মেলাতে পারো না। ঠিক আছে, তোমরা যেরকম ঠিক তোমরা সেরকমই, খুবই সিম্পল থাকতে পছন্দ করো। যারা পাইল 1 সিলেক্ট করছো, ভীষণ সিম্পলিসিটি তোমরা ভীষণ পছন্দ করো। ভীষণ উগ্র কোনো জিনিসই তোমাদের পছন্দ নয়, উগ্র সাজগোজ, উগ্র খাবার দাবার, এগুলো তোমাদের কিছুই পছন্দ নয়। এখানে বেশিরভাগ মানুষ রিডিং যারা দেখছো না, তারা হয়তো স্পাইসি খেতে পছন্দ করো, কিন্তু লিটল বিট অফ স্পাইসি, খুব স্পাইসি তোমরা পছন্দ করো না। ঠিক আছে, খুব জলের স্রোতের মতন তোমরা। ঠিক আছে, মানে জলের মতন, যেই পাত্রেই রাখো না কেন, সেই পাত্রেই তোমরা আকার ধারণ করো, এরকম টাইপের মানুষ তোমরা রিডিং দেখছো। ওকে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর একটু মুন গাইডেন্স দেখবো, দেখি কি বলছে পাইল 1-কে। 2025-এর স্টার্টিং, 2025-এর প্রথম মাসই কিন্তু একদম মানে 6 মেরে দিয়েছে তোমাদের লাইফে। ঠিক আছে, একদম মানে কি বলবো, একদম বল একদম মানে স্টেডিয়ামের বাইরে চলে গেছে, মানে এত ভালো হতে চলেছে। ওকে, নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। ঠিক আছে, মানে দেখো আর কোনো কিছুই কিন্তু মানে যেটা মানে যেই ঝড়টা তোমাদের জীবনে যেটা উঠেছিল না, সে কি বলবো, সেই ঝড়টা এখন চলে যাচ্ছে। ওকে, যে পেইনফুল সিচুয়েশনের মধ্যে ছিলে, সেটা কিন্তু পুরোপুরি একদম 2025-এর শুরুতেই কিন্তু সেটা চলে যাচ্ছে। বিলিভ ইন দ্য ইম্পসিবল। হ্যাঁ, এই উইন্টার কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে লাকি, দিস উইন্টার কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে লাকি, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। ঠিক আছে, তার সাথে সাথে ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, সময়ের সঙ্গে খাপ তাল মিলিয়ে তোমরা চলো। ঠিক আছে, আর ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, যেই সিচুয়েশনের মধ্যেই তুমি আছো না কেন, সেই সিচুয়েশনের মধ্যেই তুমি ভালোবাসা ছড়িয়ে দাও। ইভেন তুমি ভালোবাসা ছড়ানোর মতনই কিন্তু তোমার লাইফটা হতে চলেছে। ঠিক আছে, এবার কিন্তু তোমার লাইফে সেই জায়গাটা তুমি কিন্তু তোমার জীবনে আসবে না, যেই জায়গাটা থেকে তুমি ফিরে মানে চলে এসছো। ঠিক আছে, যে জায়গাটা থেকে তুমি চলে এসছো, সেই জায়গাটা কিন্তু তোমাকে আর যেতে হবে না। ওকে, নিউ মুন অ্যাকোয়ারিয়াসের এনার্জি। ওকে, সিচুয়েশনের মধ্যে কিন্তু লাভ দিতে বলছে। ওকে, প্রচুর ভালোবাসা, নিউ মুন, নতুন করে
করে স্টার্টিং। ওকে, খুব ভালো হচ্ছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, বিশাল 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 ভালো হচ্ছে। রিডিংটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছে। ওকে, তো চলো এই হলো পাইল 1 এর রিডিংটা। এবার দেখবো পাইল 2 এর রিডিংটা। পাইল 2 যারা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 সিরিজ যাদের জন্ম তারিখ, রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নিই 2025-এর শুরুর প্রথম মাস জানুয়ারি মাস, জন্ম তারিখ অনুযায়ী তোমাদের কেমন যেতে চলেছে, ঠিক আছে, সেই বিষয়ে রিডিংটা। ওকে, তো কেমন যেতে চলেছে প্রথম মাস 2025-এর প্রথম মাস জানুয়ারি মাস জন্ম তারিখ অনুযায়ী তোমাদের কেমন যেতে চলেছে। ওকে, টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। আর ভীষণ পজিটিভ রিডিং, ঠিক আছে, তোমরা পজিটিভ মাইন্ডে কিন্তু রিডিংটা দেখবে, যে যেটা ম্যানিফেস্ট করছো সেটা নিয়ে কিন্তু রিডিংটাকে দেখবে। ওকে, সেটা ভেবেই কিন্তু রিডিংটা তোমরা দেখবে। ওকে, টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে গিয়ে তোমরা মেসেজ করবে, সাথে সাথে রিপ্লাই তোমরা পেয়ে যাবে। ওকে, আর রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটায় ক্লিক করে দিও। আর এই রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখে কমেন্ট সেকশনে কমেন্ট করো পুরো রিডিংটা দেখেও, ঠিক আছে। তো চলো দেখে নিই যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। ভীষণ পজিটিভ মাইন্ড নিয়ে রিডিংটা তোমরা দেখবে। ওকে, নতুন করে গড়ছো পাইল 2 রিডিং যারা দেখছো, নতুন করে গড়ছো এখানে, ঠিক আছে। পাইল 2 না এরকম একটা ভাইবস পাচ্ছি, ঠিক আছে, মানে বলে না যে নিজেকে আবার তৈরি করা, নিজেকে আবার সেই পর্যায়ে আনা, এটা কিন্তু তোমাদের থেকেই শেখা উচিত। ওকে, কি করে নিজেকে সামলানো, পরিবারকে সামলানো, নিজের চোখের জলকে আটকে রেখে সবাইকে বোঝানো যে আমি খুব ভালো আছি, এই যে এই স্ট্রাগলটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের থেকেই শেখা উচিত যারা পাইল 2 সিলেক্ট করেছো এখানে। পাইল 2-র মানুষরা কিন্তু হ্যাটস অফ, ঠিক আছে। পাইল 2-র মানুষরা প্রচুর সহ্য ক্ষমতা পাইল 2-র মানুষের, মানে পাইল 2-র মানুষ যারা রিডিং যারা দেখছো না, তারা অ্যাকচুয়ালি জানো যে জীবনে কঠিন পরিস্থিতি কি আর জীবনের সুখ কি, তোমরা কিন্তু দুটোরই উপভোগ পেয়েছো, ঠিক আছে। এখানে কিছু মানুষ রিডিং যারা দেখছো তাদের অনেকেরই কিন্তু বিয়ে হয়ে গেছে, অনেকেরই কিন্তু বিয়ে হয়নি। হ্যাঁ, এরকম একটু ভাইবস পাচ্ছি পাইল 2-এর, অনেকেরই বিয়ে হয়ে গেছে, অনেকেরই বিয়ে হয়নি। ম্যারিড লাইফে তোমরা কিন্তু সুখী, এরকম না যে তোমরা ম্যারিড লাইফে সুখী নয়, তোমরা কিন্তু ম্যারিড লাইফে সুখী, কিন্তু কোথাও না কোথাও থাকে না, ভগবান সবাইকে কিন্তু একটুখানি কিন্তু, মানে সবাইকে সব পুরোটা কিন্তু দেয় না, কিছুটা কপাল কিন্তু ভগবান মেরেই দেয়। ওকে, সেরকমই একটা ব্যাপার, ঠিক আছে। ভগবান কিছু একটা কপালের কোনো একটা জায়গা হয়তো ভগবান একটু ফাঁকাই রাখে। ওকে, তো অবশ্যই কিছু স্বপ্ন আছে যেগুলো তোমাদের কখনো পূরণ হয়নি, সেগুলো পূরণ হবে না, আর যেগুলো পূরণ হয়েছে সেগুলো কিন্তু তোমাদের জীবনে অনেক খুশি এনে দিয়েছে। হ্যাঁ, তোমরা জীবনে স্ট্রাগলও দেখেছো, তোমরা কিন্তু জীবনে হ্যাপিনেসও দেখেছো। এমন কিছু যেমন জীবনে পাওনি, সেটা নিয়ে তোমাদের হয়তো দুঃখ আছে, কিন্তু সেটা নিয়ে তোমাদের হাউতাশ করো না যে নেই বাবা খুব কষ্ট, আমাদের ওটা পেতেই হবে, এরকম কোনো জোর জবরদস্তি নেই, ঠিক আছে। কখনো কাউকে জোর জবরদস্তি করতেও পছন্দ করো না, সবসময় সিম্পল থাকতে পছন্দ করো, সবসময় লয়াল থাকতে পছন্দ করো। ওকে, মানুষ তোমাদের সাথে করতে পারে খারাপ, কিন্তু তোমরা কিন্তু কখনোই সেরকম মনোবৃত্তি তোমাদের কিন্তু কখনোই হয়নি যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। রেড লাভার মানুষ এখানে প্রচুর দেখতে পাচ্ছি, ঠিক আছে, রেড, পিঙ্ক, বা লাইট কালার, যেগুলো আমরা বলি লাইট কালার, ওই লাইট কালার তোমাদেরও কিন্তু খুব পছন্দ। চলো দেখে নিই নতুন বছরের প্রথম মাসটা তোমাদের কেমন যেতে চলেছে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। জাজমেন্ট, ম্যাজিশিয়ান, এস অফ ওয়ান্স, নিজের জন্য স্টেপ নিতে চলেছো। প্রথমেই বলি নিজের জন্য স্টেপ নিতে চলেছো। ওই যে বললাম এতদিন ধরে অনেক কিছু ম্যানিফেস্ট করেছো, ঠিক আছে, কিছু জিনিস জীবনে পাওনি, আর কিছু জিনিস জীবনে পেয়েছো কিন্তু মানে পাওনি কিন্তু পেতে চলেছো, সেটা নিয়ে তোমরা যদি নাও পেতে সেটার জন্য কিন্তু তোমাদের আক্ষেপ ছিল না, কিন্তু নিজের জন্য প্রচুর স্টেপ নিতে চলেছো, প্রচুর স্বপ্ন পূরণ হতে চলেছে পাইল 2 লাইফে। মানে এতদিন ধরে
মানে কি বলবো, পাইল 1-এর থেকেও যারা রিডিংটা দেখলাম, পাইল 1-এর থেকেও পাইল 2 এর মানুষের মানে প্রচুর স্বপ্ন পূরণ হতে চলেছে। এত ম্যানিফেস্ট করেছো। প্রথমত তো তোমাদের লাইফ থেকে শত্রু নিধন হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের ম্যানিফেস্টেশন পূর্ণ হচ্ছে, তৃতীয়ত হচ্ছে নতুন কিছু তোমাদের উইশ তোমাদের বাকেটে আসছে। ঠিক আছে, কিছু মানুষ এখানে রিডিং যারা দেখছো তারা না ভেতর এটা ম্যানিফেস্ট করো যে বিদেশ যাব, একটু বাইরে যাব। ঠিক আছে, হ্যাঁ, ভীষণ পিকচার ক্লিক করতে ভালোবাসো, নিজেকে মানে শো অফ করবো না, বাট নিজেকে খুব সুন্দর রাখতে পছন্দ করো, যে আমাকে যেন সবার থেকে একটু আলাদা লাগুক। এই রকমের মানুষ এখানে প্রচুর আছে। ঠিক আছে, জাজমেন্টের এখানে এনার্জি, 10-10-এর এখানে এনার্জি। মানুষ যারা তোমার বিপক্ষে কথা বলেছে এতদিন, এবার কিন্তু তারা তোমার সপক্ষে কথা বলতে চলেছে, তোমার হয়ে তারা লড়তে চলেছে। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, মানে প্রথমেই কিন্তু একদম কি বলবো, একদম 6 মেরে দিয়েছো যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। ওকে, হুইল অফ ফরচুন, 3 অফ কাপস, কিং অফ সোর্সের এখানে এনার্জি, 7 অফ ওয়ান্ডসের সোর্সের এখানে এনার্জি। আচ্ছা, কুইন অফ ওয়ান্ডস, দ্য ওয়ার্ল্ড। দেখো কিছু মানুষ আছে, ঠিক আছে, যারা ওই একটু কালো মাথার মতন কাজ করে। ঠিক আছে, মানে দেখায় যে আমরা খুব ভালো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে সর্ব কাজে সাপোর্ট করি, কিন্তু তারাই অ্যাকচুয়ালি তোমার লাইফে অনেক বাধা দিয়েছে। ঠিক আছে, তারা দেখায় যে আমি খুব তোমাকে ভালোবাসি, তারাই কিন্তু তোমার জীবনে বাধা দিয়েছে। বছরের প্রথম দিকে না যারা এখানে কোথাও ঘুরতে যাবে ভাবছো, তাদের কিন্তু এই ঘুরতে যাওয়াটা বছরের প্রথম দিকটা কিন্তু একটু পোস্টপন্ড হতে পারে। ঠিক আছে, মানে ধরো বছরের প্রথমেই জানুয়ারিতে তোমরা যদি কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবো, সেটা কিন্তু পোস্টপন্ড হতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু থার্ড পার্টির জন্যই। ওকে, কারণ বছরের প্রথম দিকে তোমাদের জীবনে যারা থার্ড পার্টি হয়ে যারা রয়েছে, তারা কিন্তু একটু স্ট্রং হয়ে কাজ করবে। ঠিক আছে, তারা কিন্তু তোমার থেকে একটু শক্তিশালী হবে, তারা কিন্তু চেষ্টা করবে তোমার ওই ফেম বা তোমার ওই সাফল্যর পথে বাধা দেওয়ার। ঠিক আছে, কিন্তু তারা এখনো পর্যন্ত চেষ্টা করেনি। ঠিক আছে, বছরটা যেই শুরু হবে সেই মান্থ থেকে কিন্তু করবে এই জিনিসটা। ওকে, কিন্তু মানে নেক্সট মান্থ থেকে তারা কিন্তু আসতে, তাদের যে ভাইবসটা সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। ঠিক আছে, কারণ ওয়ার্ল্ডের এনার্জি ঢুকছে। তোমরা যে বললাম যে বিদেশ যাত্রা যাদের যোগ এখানে রয়েছে, তাদের কিন্তু এখানে বিদেশ যাত্রার যোগ কিন্তু ভীষণভাবে সাফল্যমণ্ডিত হতে চলেছে, ভীষণভাবে সাফল্য পেতে চলেছে। ঠিক আছে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 2 লাইফে ক্যারিয়ার নিয়ে কোনো কথা হবে না। ঠিক আছে, কারণ তোমাদের ক্যারিয়ার লাইফ পুরোপুরি সেট হতে চলেছে, কিন্তু ওই থার্ড পার্টি একটু প্রবলেম করবে যে তোমাদের ক্যারিয়ারটা একটু ডিলে হয়, তোমরা যেন বাধার মুখে পড়ো, কিন্তু তাদের বাধাটা কিন্তু সেরমভাবে স্টে করবে না, তাদের বাধাটা কিন্তু ওই বাধার মতনই থাকবে। তাদের বাধাটা কিন্তু তোমার কর্মের দিকে বা তোমার কাজের দিকে, তোমার ক্যারিয়ারের দিকে অতটা কিন্তু বাধা ফেলতে পারবে না, কারণ তুমি কিন্তু প্রচুর পজিটিভ এনার্জির মধ্যে ট্রান্সফার হচ্ছ যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। ওকে, ম্যারিড লাইফে কিন্তু ভীষণ সুখী হওয়ার মুহূর্ত আমি দেখতে পাচ্ছি। নিজের ম্যারিড লাইফে এতদিন ধরে মুখ চুপচাপ সহ্য করেছো, থার্ড পার্টির মানে টর্চার সহ্য করেছো, যারা থার্ড পার্টি এনার্জির মধ্যে যারা রয়েছে ম্যারিড লাইফে, তারা কিন্তু প্রচুর টর্চার সহ্য করেছো। এবার কিন্তু তাদের টর্চার তুমি আর সহ্য করবে না, এবার কিন্তু তাদেরকে একদম জবাব দিতে চলেছো। ঠিক আছে, একদম তাদের মুখের ওপর তাদের যেই জায়গা, ঠিক আছে, তাদের যে প্লেস, তাদেরকে বুঝিয়ে দিতে চলেছো যে তুমি আমার পেছনে লেগো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। এবার কিন্তু নতুন বছর তোমাদের প্রচুর মানুষের মুখ খুলবে, প্রচুর মানুষের কিন্তু মুখ খুলবে। মায়ের প্রচুর ব্লেসিং পাচ্ছ, মায়ের প্রচুর আশীর্বাদ পাচ্ছ এখানে। ঠিক আছে, স্পিরিচুয়াল উইজডম পাচ্ছ, বহু তীর্থস্থানে তোমরা ঘুরতে যেতে চলেছো। ট্র্যাডিশন নিজের বলো না, উইশ লিস্টের মধ্যে ভীষণ ট্র্যাডিশনাল একটা ব্যাপার আছে, তোমাদের উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। কমফোর্টেবল হতে চলেছো। ঠিক আছে, কোনো জায়গায় গিয়ে হয়তো খুব নির্জনভাবে খুব কমফোর্টেবল ফিল করতে চলেছো। মোরালিটি অ্যান্ড এথিক্স, নিজেরটা তুমি নিজেই, এবার নিজের এথিক্সে তুমি নিজে চলতে পারবে। ঠিক আছে, তোমার আর কারোর পারমিশন নেওয়ার দরকার পড়বে না। ওকে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 2 কিন্তু একদম হায়ারোফেন্টের এনার্জি মানে বিগ ইয়েস, যেটাই ভাবছো এই মুহূর্তে সেটাই কিন্তু পূর্ণতা লাভ করছে। পাইল 2 দ্য ফুলের এনার্জি, নিউ বিগিনিং, অ্যাডভেঞ্চার। যে বললাম ঘুরতে যেতে চাইছো, রহস্যময় জায়গা, জঙ্গল হোক, পাহাড় হোক, ঠিক আছে, সেখান থেকে তোমাদের কিন্তু একটা জার্নি
ও তোমাদের স্টার্ট হবে ওপেন টু লার্ন, আরও অনেক কিছু নতুন বছরে তোমরা কিন্তু শিখবে, ঠিক আছে। 10 এনার্জি, প্রচুর ব্লেসিংস, মানে ইউনিভার্স এত ব্লেসিং দিচ্ছে পাইল 2কে। পাইল 1 মানে এতদিন বোধ আমি পাইল 2 এর এত ভালো এনার্জি পাইনি, সিরিয়াসলি এত ভালো এনার্জি পাইনি, মানে জিরো, একদম শূন্য থেকে স্টার্টিং হিউম্যান, ঠিক আছে। একদম মানে না সবসময় কিছু মানুষ যারা এখানে সিঙ্গেল রয়েছে না, তাদের এই সিঙ্গেল লাইফটা কিন্তু অনেক বেশি ভালো, আমি বলছি তোমাদের, ঠিক আছে। কারণ এই লোনলি ভাবটা, মানে এই যে তোমরা অ্যালোন রয়েছো, তোমরা একা আছো, এই একা লাইফটা না, মানে বলে না যে একটা মুভির একটা ডায়লগ, আমি এখানে মুভির নামটা বলবো না, একটা ডায়লগ যে अकेला इंसान कभी किसी को धोखा नहीं दे सकते अपने आप को भी, ঠিক আছে। ঠিক সেরকমই যে তোমরা নিজে তোমরা সেলফ, ঠিক আছে, ভীষণ হিউম্যান বিং হতে চলেছো, ভীষণ ডগ লাভার এখানে রয়েছো, ঠিক আছে, ভীষণ মানে পশু পাখি ডগ লাভার, মানে এসব তোমরা ভীষণ ভালোবাসো। আর তার সাথে সাথে ভীষণ নিজেকে এত তৈরি করে ফেলেছো না একা একা থেকে, মানে তোমাদের না আর কারো দরকার নেই, তোমরা কাউকে না সেরকমভাবে ম্যানিফেস্ট করো না, যে আছে যে রইলো থাক, নাহলে একদম আউট, ঠিক আছে। ওই ধরে বেঁধে পায়ে ধরে ওই জিনিসটা তোমাদের মধ্যে কিন্তু আর আসছে না, জাস্টিস পেতে চলেছো, ঠিক আছে, পরিষ্কার একটা রেজাল্ট পেতে চলেছো, কজ অ্যান্ড এফেক্ট, ঠিক আছে, যেইটা চাইছো ঠিক সেটারই একটা পূর্ণতা পাচ্ছ, যা কর্ম করবে সেটারই একটা ফল পাচ্ছ, এবং ফল পাবেও। জীবন থেকে অনেক কিছু শিখবে 2025-এ। প্রচুর মানুষে যারা তোমার পেছনে শত্রুতা করেছে তাদের কিন্তু মুখোশ খুলে যাবে 2025-এ, ঠিক আছে। লাইফের লেসন, ঠিক আছে, মানুষ চিনতে পারবে 2025-এ। এখন থেকেই তোমরা শুরু করে দিয়েছো অনেকের মানুষ চেনা, আরও কিন্তু তোমরা মানুষ চিনতে পারবে 2025-এ দাঁড়িয়ে, ঠিক আছে। 2025 তোমাদের জন্য কিন্তু পিওর লাভ, পিওর ফ্রেন্ডশিপ, পিওর মানে সব কিছু পিওর পেতে চলেছে। এখন কিন্তু কোনো মানে ভেজাল নেই, সবই খাঁটি পেতে চলেছে। যারা 2025-এ, যারা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 সিরিজ যাদের জন্ম তারিখ, ঠিক আছে। আর একটু এনার্জি নেব, পুরনো মেমোরিজগুলো হয়তো মনে পড়তে পারে, বাট সেখান থেকে কিন্তু তোমরা একদম পুরো বেরিয়ে যাচ্ছ, ঠিক আছে। পুরনো লাইফ থেকে তোমরা বেরাতে চলেছো, নতুনের দিকে এগাতে চলেছো। এই যে স্টাক পজিশন, মানে খারাপ সময় পুরোপুরি শেষ হতে চলেছে তোমাদের, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছে, ওকে। 4 অফ ওয়ান্স এনার্জি, সেলিব্রেশন ইজ কামিং, ঠিক আছে, তোমাদের লাইফে 4 অফ ওয়ান্স এনার্জি, 11 এনার্জি, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে 11 এনার্জি তোমরা ক্লেম করবে, ওকে। দেখো 4 অফ ওয়ান্সের এনার্জি, সেলিব্রেশন হতে চলেছে, নতুন বন্ধু, কিছু বন্ধু তোমাদের লাইফে কিন্তু ভীষণভাবে ফেভারেবল হতে চলেছে, অনেক উপকার পাচ্ছ বন্ধুদের থেকে, ঠিক আছে, যারা পাইল 2 সিলেক্ট করেছো, স্পেশালি বেস্ট ফ্রেন্ড, ওকে। চলো একটুখানি পাইল 2 একটুখানি মুন গাইডেন্স দেখে দিই, দেখি মুন পাইল 2কে কি গাইডেন্স দিচ্ছে। মুন পাইল 2কে বলছে উইন আউটকাম ফোরকাস্ট, তুলা রাশির এনার্জি ব্যালেন্স হতে চলেছে, উইন আউটকাম ইজ ফোরকাস্ট, জিতছো, চারিদিকে কিন্তু ফোরকাস্ট হচ্ছে তোমাদের, যে জিতছো তোমরা, যে উইন হচ্ছ, সেই চারিদিকে কিন্তু ফোরকাস্ট হচ্ছে, মানুষ কিন্তু বুঝতে পারছে তোমাদের যে সেলিব্রেশন তোমাদের লাইফে কিন্তু এবার শুরু হয়ে গেছে, জেতা, ঠিক আছে। আসলি সময় কিন্তু আগে, শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, তুমি যেটা, তুমি কিন্তু নিজেকে সেটাই শো করো, আর কিন্তু তুমি যেটা নও, তুমি সেটা শো করছো, সেটা কিন্তু তোমার আত্মার বিরুদ্ধে, তোমার কিন্তু সেটা সোলের বিরুদ্ধে। সোল তোমাকে যেটা বলছে, সোল যেটা তোমাকে সাড়া দিচ্ছে, সোল যেটা তোমাকে পারমিট করতে বলছে, সেটা বলছে যে তুমি যেটা, তুমি কিন্তু লোককে সেটাই ট্রিট করো, ঠিক আছে। কারোর কাছে ভালো সাজার দরকার নেই, আই ডোন্ট কেয়ার, এরকম ব্যাপারটা তোমাদের মধ্যে থাকতে বলছে, চ্যালেঞ্জ নিতে বলছে ইউনিভার্স, অ্যাকশন নিতে বলছে 2025-এর স্টার্টিংয়েই, ওকে। আর একটা মুন গাইডেন্স আমি দেখবো তোমাদের জন্য, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড, প্রচুর অ্যাডজাস্ট হচ্ছ, ঠিক আছে, মানে থার্ড কোয়ার্টার মুন, ওকে। থার্ড পার্টি তো চলেই যাচ্ছে আস্তে আস্তে, তার সাথে সাথে অ্যাডজাস্ট হচ্ছে, ভীষণ অ্যাডজাস্ট, মানুষের সাথে মিশছো, ঠিক আছে, মানে ওই যে ব্যাপারটা, মানে ওকে আমি অ্যাডজাস্ট করে নেবো, আগে অ্যাডজাস্ট করতে পারতে না, এবার শিখে গেছো, ঠিক আছে। এতদিন লার্নিংয়ের প্রসেসে ছিল, এবার কিন্তু নিজের জীবনকে নিজে তৈরি করে নিচ্ছ, হ্যাঁ, আরও অনেক কিছু শিখছো, 2025-এ আরও তোমাদের অনেক কিছু শেখাবে, ওকে। তো চলো, এই হলো আজকের রিডিংটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর 11 লিখে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, তার সাথে সাথে হর হর মহাদেব অবশ্যই কিন্তু লিখবে যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটাকে ওটা কিন্তু অবশ্যই কিন্তু ক্লিক করে দিও। আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে। সবাই ভীষণ ভালো করে কাটাও নতুন বছরে অনেক উইশ করো, ঠিক আছে, অনেক ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্ট তোমাদের পাইল 1 পাইল 2-র
মানুষকে বলছি তোমাদের যেন পূর্ণতা পায়, ঠিক আছে? ভগবানের কাছে সেটাই বলি, তোমরাও ভালো থাকো, তোমাদের পরিবার, তোমাদের বাচ্চা কাচ্চা, তোমাদের সংসার যেন ফুলে ফেপে উঠুক, ভরে যেন উঠুক, ঠিক আছে? অর্থের অভাব যেন মিটে যায়, ভগবানের কাছে এটাই চাইছি, ঠিক আছে? গড ব্লেস ইউ অল, সবাই খুব ভালো থাকো, ওকে? আর আমার জন্য অবশ্যই কিন্তু তোমরা একটু দোয়া করো, আর অবশ্যই কিন্তু ভগবানের কাছে আমার হয়ে কিন্তু একটুখানি তোমরা বলো, ঠিক আছে? চলো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওকে? একে অপরের পাশে থাকো, ঠিক আছে? নমস্কার, আজকের জন্য এতটাই, নমস্কার।